السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى وبعد সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, প্রশংসা মাত্র মহান রব্বুল আলামিনের জন্য। দরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, আজকে একটি বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। সে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের মাঝে একটি কথা প্রচলিত আছে যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা তিনি ইশার ওযু দিয়ে 40 বছর পর্যন্ত ফজরের সালাত পড়েছেন। ইশার ওযু দিয়ে তিনি ফজরের নামাজ পড়েছেন দীর্ঘ 40 বছর। এটা আমরা অনেকেই বিশ্বাস করি, শুধু সাধারণ পাবলিক না, আমাদের দেশের কতিপয় আলেম তারাও এটা বিশ্বাস করে থাকেন যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ ইশার ওযু দিয়ে 40 বছর পর্যন্ত তিনি ফজরের নামাজ পড়েছেন। কথাটা কতটুকু সত্য, কতটুকু ইসলাম সম্মত, কতটুকু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ সম্মত, সেই ব্যাপারে আমরা জানব। তার আগে আমরা দেখব যে এক দিনী বোন তিনি তার ফেসবুক স্ট্যাটাসে এ ব্যাপারে কি বলেছেন। রুহা তাসনিম নামে এক বোন লিখেছেন, এখানে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ 40 বছর পর্যন্ত ইশার ওযু দিয়ে ফজরের নামাজ পড়েছেন, মর্মের বক্তব্যটি নাকি ভুয়া। তিনি প্রশ্নবোধক চিহ্ন দিয়েছেন। এরপরে তিনি নিজে উত্তর করেছেন, এখানে কূপের ব্যাঙের কাছে কূপটাই বিশাল, এটাকেই সে মনে করে সুবিশাল জগৎ। ঠিক তেমনি পাপিষ্ঠ ব্যক্তিদের কাছে বুজুর্গদের বিশাল আমল তো অসম্ভবই মনে হবে। যারা 20 রাকাত তারাবি পড়া পর্যন্ত অপেক্ষা করার মতো হিম্মত রাখে না, তাদের কাছে 40 বছর পর্যন্ত রাত্রিবেলা লাগাতার ইবাদত তো অসম্ভবই মনে হবে, এটাই স্বাভাবিক। যাই হোক, উক্ত কথাটি কোনো মন গড়া কথা নয়, এটি দলিল সমৃদ্ধ কথা। এরপরে তিনি একটি দলিল এখানে উল্লেখ করেছেন। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহিমাহুল্লাহ সংকলিত গ্রন্থ তাবঈজুস সাহিফা ফি মানাকিবিল ইমাম আবি হানিফা গ্রন্থে সনদ সহ উক্ত বক্তব্যটি নকল করেছেন, যার সনদ সহ আরবি পাঠ হলো: ওরাল খতিব আন হাম্মাদ বিন কুরাইশ ক্বালা সামি'তু আসাদ বিন আমর ইয়াকুল। যাই হোক, এখানে এবারটি না পড়ি, সরাসরি আমরা অনুবাদটা আপনাদেরকে শোনাই। খতিব বাগদাদি হাম্মাদ বিন কুরাইশ থেকে বর্ণনা করেন। তিনি বলেন, আমি আসাদ বিন আমর থেকে শুনেছি, তিনি বলেছেন, আমার জানা মতে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ 40 বছর পর্যন্ত ইশার ওযু দিয়ে ফজরের নামাজ পড়েছেন, আর তিনি স্বভাবত রাতের বেলা এক রাতে পুরো কোরআন খতম করতেন, আর লোকেরা রাতের বেলা তার ক্রন্দন শুনতে পেত, এমনকি প্রতিবেশীরা পর্যন্ত তার উপর দয়াদ্র হয়ে পড়তো তার কান্না দেখে। আর তিনি যে স্থানে ইন্তেকাল করেছেন, উক্ত স্থানে 70,000 বার কোরআন খতম করেছেন। রেফারেন্স দিয়েছেন তাবিজুস সাহিফা ফি মানাকিবি ইমাম আবি হানিফা 28। আর তারিখে বাগদাদিতে এসেছে 7,000 বারের কথা। এই বক্তব্যটি সঠিক। দেখুন, তারিখে বাগদাদি 13/354। এই ছিল এই বোনটির দাবি। এমন দাবি আমাদের বাংলাদেশের অনেক মানুষই করে থাকে, এবং শুধু সাধারণ মানুষ না, আমাদের সমাজের যারা আলেম পর্যায়ের লোক, যাদেরকে আমরা আলেম বলে জানি, তাদের মধ্যে অনেকেই এই দাবি করে থাকেন, এই বিশ্বাসী। তো আমরা একটু পর্যালোচনা করব বিষয়টি, যে আসলে এটা কোরআন এবং হাদিস সম্মত বা ইসলাম সম্মত কি না। প্রিয় ভাই ও বন্ধুগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে সূরা মুজাম্মিলের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা। হে চাদরাবৃত মুহাম্মদ, কুমিল লাইলা ইল্লা কালিলা, আপনি রাত্রে
দণ্ডায়মান হন, তবে কিছু অংশ ব্যতীত। নিসফাহু আউইন কুসমিনহু কালিলা, আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলে দিচ্ছেন যে কতটুকু। নিসফাহু, রাতের অর্ধাংশ, আউইন কুসমিনহু কালিলা, অথবা তার থেকেও কম অংশ আপনি দণ্ডায়মান হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বান্দিগি করেন। তো এখানে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদেশ করলেন যে আপনি রাতের কিছু অংশ দণ্ডায়মান হন তার ইবাদত বান্দিগির জন্য। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের কিছু অংশ ঘুমাতেন, কিছু অংশ তার আজওয়াজ স্ত্রীদেরকে সময় দিতেন, কিছু অংশ তিনি রাতে দণ্ডায়মান হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বান্দিগি করতেন। নফল সালাত বা তাহাজ্জুদের সালাত বা কিয়ামুল লাইল যেটাকে বলা হয় সেটা তিনি আদায় করতেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতটা হলো কি, রাতের কিছু অংশ তিনি ইবাদত বান্দিগি করতেন। এখন কোনো বুজুর্গানে দিন অথবা কোনো সাধারণ ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, সে যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্নতটাকে ওভারটেক করে, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের কিছু অংশ ইবাদত করেছেন, সেই ব্যক্তি যদি পুরো রাতটিকে ইবাদত বান্দেগিতে কাটায়, তাহলে কার ইবাদত বান্দেগি বেশি হলো, সেই বুজুর্গানে দিন বা সাধারণ ব্যক্তিটির, নাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত বান্দেগি? কার ইবাদত বান্দেগি রাতের বেলায় বেশি হলো? নিঃসন্দেহে সবাই বলবে সেই ব্যক্তিটি বা সেই বুজুর্গানে দিনের ইবাদত বান্দেগি বেশি হলো। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে ওভারটেক করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে বেশি আমল করা হয়ে গেল, বেশি ইবাদত বান্দেগি হয়ে গেল। এটা কতটুকু সমর্থিত? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে যতটুকু ইবাদত বান্দেগি করেছেন তার থেকে বেশি ইবাদত বান্দেগি করা যাবে কি যাবে না? এখন ধরুন একটা উদাহরণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের কিছু অংশ ইবাদত বান্দেগি করেছেন, কিন্তু আমি বা আপনি পুরো রাতই ইবাদত বান্দেগিতে কাটিয়ে দিলাম, তাহলে নিঃসন্দেহে আমার সওয়াবটা এখানে বেশি হবে। যেহেতু আমি পুরো রাত ইবাদত বান্দেগি করেছি, আমার সওয়াব বেশি হবে, এটাই স্বাভাবিক। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু রাতের কিছু অংশ ইবাদত করতেন এবং কিছু অংশ ঘুমাতেন, তার স্ত্রীদেরকে সময় দিতেন, অতএব যেহেতু তিনি কিছু অংশ ইবাদত বান্দেগি করতেন, তিনি কিছু অংশ ইবাদত বান্দেগির সওয়াব পাবেন, অর্থাৎ কিছু সওয়াব পাবেন। আর আপনি পূর্ণ রাতের বা আমি পূর্ণ রাতের ইবাদত বান্দেগি করার সওয়াব পাবো। নিঃসন্দেহে আমার বা আপনার ইবাদত বান্দেগির সওয়াবটা বেশি হবে। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ রাব্বুল আলামিন সর্বোচ্চ জান্নাতটি দান করবেন, গিফট করবেন, উপহার হিসেবে দিবেন। কেন দিবেন? কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি ভয় করতেন যে মানুষটি আল্লাহকে, সেই মানুষটি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি এত বেশি ইবাদত করতেন আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, এত ইবাদত পৃথিবীতে আর কেউ কোনোদিন করতে পারবে না। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জান্নাতের সর্বোচ্চ জান্নাত, সর্ব উৎকৃষ্ট জান্নাতটি দান করবেন। এখন এই যে তাহাজ্জুদ গুজার ব্যক্তি বা ইবাদত বান্দেগিতে যে ব্যক্তিটি সারা রাত কাটিয়ে দেয়, সেই ব্যক্তি যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বোচ্চ জান্নাত দিতে দেখে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তর্কে লিপ্ত হয়ে যায়, যদি বলে ফেলে ইয়া রাব্বাল আলামিন, হে সমগ্র জাহানের প্রতিপালক, আমি তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে বেশি ইবাদত বান্দেগি করেছিলাম দুনিয়ার বুকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের কিছু অংশ ইবাদত বান্দেগি করেছিলেন, আর আমি আমার জিন্দেগিতে সবচেয়ে বেশি ইবাদত বান্দেগি করেছি, পুরো রাতেই আমি ইবাদত বান্দেগিতে কাটিয়েছি। তাহলে আমাকে কেন তার মতো জান্নাত বা তার থেকে উঁচু জান্নাতটি দেওয়া হলো না? যদি আল্লাহর কাছে সে ব্যক্তি এই প্রশ্নটি করে ফেলে, নিশ্চয়ই সেটা অপ্রীতিকর, এটা কাম্য নয়।
কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই সবচেয়ে বেশি ইবাদত বান্দেগি করতেন। এগুলো তো যুক্তির কথা বললাম। এখন আমরা একটি হাদিস থেকে, সহিহ বুখারীর একটি হাদিস থেকে, এবং হাদিসটি বাইহাকিতেও রয়েছে, সে হাদিসটি থেকে আমরা এই বিষয়টি আরো স্পষ্ট হতে পারবো। জাআ সালাসাতু রাহাতিন ইলা বুয়ুতি আজওয়াজিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিন ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণদের নিকট আগমন করলেন। ইয়াসআলুনা আন ইবাদাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা আগমন করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত আমল সম্পর্কে তার স্ত্রীদেরকে জিজ্ঞাসা করলেন। ফালাম্মা আখবারু কাআন্নাহুম তাকাল্লুহা, যখন তাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল ইবাদত সম্পর্কে জানানো হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ইবাদত বান্দি করেন, কতটুকু করেন, তখন তারা কাআন্নাহুম তাকাল্লুহা, তখন তারা সেটাকে খুব কম মনে করলো। কেন কম মনে করলো? ওয়া আইনা নাহনু মির রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাদ গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখারা। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে কত দূরে? কোথায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কোথায় আমরা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তো আগের পিছের সমস্ত গুনাহ ক্ষমা করে দেওয়া হয়েছে, তার সাথে আমাদের তুলনা করলে হবে? তারা নিজেরা এমনটি বলতে শুরু করলো যে আমরা কোথায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদতের কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তো সামনের পিছনের সকল গুনাহ ক্ষমা করে দেওয়া হয়েছে, তার সাথে আমাদের তুলনা করলে হয়? তার তো আগের পিছের সকল গুনাহ ক্ষমা করে দেওয়া হয়েছে, কিন্তু আমাদের তো আগের পিছের কোনো গুনাহ ক্ষমা করা হয়নি, তাহলে আমাদের কি এত অল্প ইবাদতে আমাদের কি হবে? তারা নিজেরা আত্মসমালোচনা শুরু করলো। ফাকালা আহাদুহুম, তাদের মধ্যে এক ব্যক্তি বলল, আম্মা আনা ফাআন্না উসাল্লি লাইলা আবাদা, আমি আজ থেকে যতদিন বেঁচে থাকব প্রত্যেক দিন রাতে আমি সালাত আদায় করব, কোনো দিন আমি ঘুমাবো না, সারা রাত আমি সালাত আদায় করব, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বান্দি করব, আমি সারা রাত ঘুমাবো না যতদিন আমি বেঁচে থাকব। ওয়াকালা আখার, আরেকজন ব্যক্তি বলল, আসুমুদ দাহরা ওয়ালা উফতিরু, আমি যতদিন বেঁচে থাকব আমি লাগাতার রোজা রেখে যাব, আমি কোনোদিন রোজা ভঙ্গ করব না, এক টানা আমি যতদিন বেঁচে থাকব এক টানা সিয়াম পালন করেই যাব, কখনোই আমি সিয়াম ছাড়ব না। ওয়াকালা আখার, তৃতীয় ব্যক্তি বলল, আনা আ'তাজিলুন নিসা ফালা আতাজাওয়াজু আবাদা, আমি মহিলাদের থেকে, নারীদের থেকে দূরে থাকব, কখনো তাদের সংস্পর্শে যাব না, তাদেরকে বিয়েও করব না। ফাজাআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলাইহিম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের এমন আলাপচারিতা শুনে তিনি ভেতর থেকে তাদের নিকটে আসলেন, তাদের কাছে আসলেন। ফাকালা আনতুমুল্লাযীনা কুলতুম কাযা ওয়া কাযা, তোমরা কি সেই ব্যক্তি যারা এরকম এতক্ষণ বলছিলে? আমা ওয়াল্লাহি ইন্নী লা আখশাকুম লিল্লাহ, তোমরা জেনে রেখো যে আমি সেই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে সবচেয়ে বেশি ভয় করে থাকি। পৃথিবীতে যত মানুষ রয়েছে সব মানুষের চাইতে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে থাকি। ওয়ালাকিন্নী আসুমু ওয়া আফতিরু, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিনকে সবচেয়ে বেশি ভয় করা সত্ত্বেও আমি সিয়াম পালন করি, আবার সিয়াম ছেড়েও দিই। নফল সিয়ামের কথা বলা হচ্ছে এখানে, ফরজ সিয়ামের কথা বলছেন না। অর্থাৎ আমি নফল সিয়াম পালন করি, আবার সিয়াম ছেড়েও দিই। ওয়া উসাল্লি ওয়া আরকুদু, এবং আমি রাতের বেলা সালাত আদায় করি এবং সালাত আদায় কখনো ছেড়েও দিই। রাতের বেলা সালাত যেমন আদায় করি তেমন সালাত ছেড়েও দিই। এখানে নফল সালাতের কথা বলা হয়েছে। ওয়া আতাজাওয়াজুন নিসা, আমি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে থাকি, যেমনটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবাহ বন্ধন আবদ্ধ হয়েছিলেন, তার অনেকগুলো স্ত্রী ছিল।
তার মধ্যে একজনই স্ত্রী ছিলেন কুমারী, সেই কুমারী স্ত্রীর নাম হলো উম্মাহাতুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিয়ে করেছিলেন, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতের বেলা ইবাদত বান্দেগী করেছেন, আবার ইবাদত বান্দেগী কখনো ছেড়েও দিয়েছেন। আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম পালন করেছেন এবং সিয়াম ছেড়েও দিয়েছেন, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারীদের সাথে বিবাহ বন্ধনেও আবদ্ধ হয়েছেন। তো এগুলো হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রাগ করে তিনি বলছেন, ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে ব্যক্তি আমার সুন্নাত থেকে মুখ ফিরে নিল, যে ব্যক্তি আমার সুন্নাত থেকে দূরে সরে গেল, ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, সে আমার উম্মত নয়, সে আমার অন্তর্ভুক্ত নয়, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস থেকে কি বোঝা গেল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে প্রতীয়মান হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে বেশি ইবাদত বান্দেগী যারা করবে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে থাকার সুযোগ পাবে না। তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত থেকে বেরিয়ে যাবে, তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত থেকে ছিটকে যাবে। তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসা দেখাতে গিয়ে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওভারটেক করতে গিয়ে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত থেকে বেরিয়ে গেল। সুতরাং ইবাদত বান্দেগীর ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইবাদতটা যতটুকু করেছেন ততটুকুই করতে হবে, এর কমও করা যাবে না, বেশিও করা যাবে না। তো বন্ধুগণ, আপনারা এখান থেকে স্পষ্ট বুঝতে পারছেন, যারা দাবি করে যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি এশার ওযু দিয়ে 40 বছর ফজরের সালাত আদায় করেছেন, তাদের দাবি ভ্রান্ত, মিথ্যা, বানোয়াট, এতে কোনো সংশয় সন্দেহ করা যাবে না। কারণ যদি এই কথাটুকু যদি সত্য হয়ে থাকে, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এশারের ওযু দিয়ে যদি ফজরের নামাজ 40 বছর আদায় করে থাকেন, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত থেকে বের হয়ে গেছেন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ। তো আপনারা যারা ইমামকে বেশি ভক্তি করেন, শ্রদ্ধা করেন, ঠিক আছে, ইমামকে ভক্তি করতে হবে, শ্রদ্ধা করতে হবে, তারা গুরুজন, তারা সম্মানিত মানুষ, তারা দ্বীনের জন্য খাদেম, তারা অনেক দ্বীনের ভিতর অনেক অবদান রেখেছেন, দ্বীন প্রচারের জন্য তারা অবদান রেখেছেন, তাদেরকে সম্মান করতে হবে। কিন্তু তাদের ব্যাপারে অতিরঞ্জন করা যাবে না, তাদেরকে নিয়ে বাড়াবাড়ি করা যাবে না। কারণ এভাবে যদি আপনারা বাড়াবাড়ি করতে থাকেন এবং এই ধরনের যদি বিশ্বাস স্থাপন করেন যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এশার ওযু দিয়ে 40 বছর ফজরের নামাজ আদায় করেছেন, তাহলে নিঃসন্দেহে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত থেকে বেরিয়ে গেছেন। নিঃসন্দেহে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত থেকে বেরিয়ে গেছেন। আপনারা কি চান যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত থেকে বহিষ্কার হয়ে যাক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত থেকে বের হয়ে যাক? নিশ্চয় চান না, কোনো মুসলমানই চাইতে পারে না। সুতরাং এটা প্রমাণ হলো যে ইমাম আবু হানিফার নামে যারা এই ধরনের কথা প্রচারণা চালাচ্ছে, যারা এই ধরনের কথা প্রচার করে যাচ্ছে, তাদের ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মাহাত্ম্য বর্ণনা করতে গিয়ে তারা নিঃসন্দেহে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে অপমান করছেন, অপদস্থ করছেন, লাঞ্ছনা করছেন। নিশ্চয় এটা কাম্য নয়। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এমনটি কোথাও কখনো করেননি, এটাই সত্য। কারণ ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ নিশ্চয় এতটা নির্বোধ ছিলেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক বুঝ দান করুন এবং ইমামদের ব্যাপারে অতিরঞ্জন, বাড়াবাড়ি করা থেকে আমাদেরকে বিরত থাকার তৌফিক দান করুন। আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।